গুটেন মর্গেন এভরিওয়ান, জার্মানির ম্যারিয়ান প্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি জার্মানির মাস্ট ভিজিটেড ওল্ড টাউন ম্যারিয়ান প্লাসে। আর ম্যারিয়ান প্লাস থেকে আমরা এখন বেশ কয়েকটা জায়গা ঘুরতে যাব, তবে কোথায় কোথায় যাব এক্স্যাক্টলি ঠিক করা হয়নি, দেখা যাক কোথায় যাই। বাট প্রথমে আপনাদেরকে আমরা এই ঐতিহাসিক চত্বরটা একটু ঘুরে দেখাই। মারিয়ান প্লাস মিউনিকের সেন্ট্রাল স্কোয়ার, আর এটা সেই 1158 সাল থেকে মিউনিকের মেইন স্কোয়ার হিসাবে ব্যবহার হয়ে আসছে। আমি এখন এখানকার নিউ টাউন হল বিল্ডিংটার সামনে দাঁড়ানো, আর এটার গথিক আর্কিটেকচারটা ভীষণ সুন্দর। আজকে 15ই অগস্ট, আর আজকে একটা ধর্মীয় ছুটির দিন, সেটা আমার জানা ছিল না, আমি এখানে এসে মাত্র টের পাইছি। এবং সেই কারণে আজকে মিউনিকের ম্যাক্সিমাম এলাকা বন্ধ থাকবে, বাট টুরিস্ট প্লেসগুলো মনে হয় খোলা আছে। তো এই দিনটাকে বলা হয় অ্যাজাম্পশন অফ ভার্জিন মেরি, আর সেই উপলক্ষে এখানে যত সম্ভব একটা প্রার্থনা অনুষ্ঠান বসেছে, যেটা দেখার জন্য আমি কাছে গিয়ে দাঁড়াই। Im Namen des Vaters und des Sohnes und des Heiligen Geistes. Amen. Der Herr sei mit euch. Und mit deinem Geiste. ওকে, সো ব্রেফ শেষ, আর এটা আমার জন্য একটা সাডেন এক্সপিরিয়েন্স ছিল, মজা লাগলো দেখে। আর এখন আমরা মেরিয়ান স্কোয়ার থেকে সামনের দিকে আগাচ্ছি হপন হপ বাসে ওঠার জন্য। মিনভাইল আব্বু আমাকে এই জায়গাটাতে তার পুরানো বেশ কিছু স্মৃতির কথা গল্প করে বলছিল, আর সেটা শুনতে শুনতে আমি সামনে হাঁটছিলাম। কার্লস প্লাস থেকে এখানকার হপন হপ বাসগুলো ছাড়ে, আর এখানে টিকিট কাটার জায়গাও আছে, তো টিকিট কেটে আমরা বাসে উঠে পড়ি। বিভিন্ন টুরিস্টিক সাইডের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে ফাইনালি উই ডিসাইডেড টু স্টপ বাই নিমফেনবার্গ প্যালেস। আর এই প্যালেসটা অনেক সুন্দর হওয়ার কথা, তাই আমার ভিতরেরটা দেখে ঘুরে দেখার ইচ্ছা। আর আমাদের সাথে যেহেতু মিউনিক পাস ছিল, সো আলাদা করে টিকিট কাটা লাগেনি, আমরা সরাসরি প্যালেসটার মধ্যে ঢুকে যাই। নিমফেনবার্গ প্যালেস প্রথম কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1664 সালে, আর মেনলি এটা বেভারিয়ান রুলার্সদের সামার রেসিডেন্স ছিল। তো আমরা এখানকার প্যালেস চত্বরে নেমে পুরো জায়গাটা সামনে দিয়ে হাঁটছিলাম। জায়গাটা বিশাল বড়, প্যালেস চত্বরটা, সামনে একটা বিশাল পন্ড আছে, পন্ডের মধ্যে অনেক সোয়ান। আমরা এখন হেঁটে হেঁটে মেন প্যালেস বিল্ডিংটার দিকে যাচ্ছি। এই প্যালেসটার ভিতরে প্রায় 300 রুম আছে, আর প্রত্যেকটা রুম ভীষণ অর্নেট আর গর্জিয়াস। তারই কিছু স্নিক পিক এখন আপনাদের সাথে শেয়ার করছি।
এক্সপ্লোর করা শেষে আমরা পিছনের অংশে এসে দাঁড়িয়েছি। এখান থেকে ব্যাক গার্ডেন দেখা যাচ্ছে। আই ওয়াজ ওয়ান্ডারিং এই প্যালেস এরিয়াগুলোর গার্ডেন সবসময় এত হিউজ হয় যে এখানে আমাকে একা ছেড়ে দিলে ন্যাভিগেট করার জন্য মনে হয় আমার একটা ম্যাপ লাগবে। স্প্লেন্ডিড না হলে আবার রয়্যালটি কেন, তাই না? অ্যান্ড স্পিকিং অফ রয়্যালটি, এখন আমরা এমন একটা মিউজিয়ামে যাব যেখানে আছে রয়্যাল ক্যারেজ। ট্রান্সপোর্টেশন সবসময় সব যুগে একটা ফ্লেক্স করার মতো বিষয়। এখন যেমন আছে মার্সিডিজ, রোলস রয়েস, তখন তাহলে তারা কি দিয়ে ফ্লেক্স করতো, কি দিয়ে তাদের শান শৌকত দেখাতো, তাই না? তাহলে আমার সাথে এখন দেখতে থাকুন রয়্যাল ক্যারেজ কালেকশন, যেগুলো টপ টু বটম সাংঘাতিকভাবে অর্নেট করা, গোল্ড দিয়ে তৈরি একটা স্টেট অফ আর্ট। নিমফেনবার্গ প্যালেস থেকে আপাতত আজকের জন্য বিদায় নিচ্ছি। এর পরবর্তী পর্বে আশা করছি আমাদের সাথেই থাকবেন।